হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। ভিভো তাদের একটি নতুন স্মার্টফোন ভিভো V23 ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। মূলত চায়নায় যে স্মার্টফোনটি বেশ কিছুদিন আগে S12 নামে লঞ্চ হয়েছিল তারই রিব্র্যান্ডিং হয়ে স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে এবং এটি সর্বপ্রথম স্মার্টফোন যে স্মার্টফোনের ডিজাইনে আমরা কালার চেঞ্জিং ফিচার্স পেয়ে যাচ্ছি এবং এই স্মার্টফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনও যথেষ্ট আকর্ষণীয়, বিশেষ করে সেলফির দিক থেকে। তাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব ভিভো V23 স্মার্টফোনের কী কী স্পেসিফিকেশান থাকতে চলেছে এবং এই স্মার্টফোনটির প্রাইস ও লঞ্চ ডেট কী হতে চলেছে। তবে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট এই স্মার্টফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বললে ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটি বর্তমানে লঞ্চ হওয়া যে কোনো স্মার্টফোনকে টক্কর দিতে পারে, কারণ এই স্মার্টফোনটি বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোন যেখানে এর ব্যাক ডিজাইনের কালার চেঞ্জিং হতে চলেছে। অর্থাৎ মূলত আমরা দুটি অর্থাৎ গোল্ডেন কিংবা গ্রেইশ ডিজাইনে এই মডেলটি দেখতে পারবো, বাট যখনই আমরা এটি সানরের সামনে নিয়ে যাব তখনই এই স্মার্টফোনটির ব্যাকের ডিজাইন চেঞ্জ হতে থাকবে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির ডিজাইনের দিক থেকে কিন্তু যথেষ্ট ইউনিক হতে চলেছে এবং পেছনে আমরা কিন্তু গ্লাস প্যানেল দেখতে পারবো এবং ফ্রন্টে এবং ব্যাকে অবশ্যই আমরা কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট পেয়ে যাব এবং ব্যাক সাইডে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এরপর ফোনটির ফ্রন্ট সাইড অর্থাৎ ডিসপ্লের কথা বললে এখানে কিন্তু আমরা 6.44 ইঞ্চির একটি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাব, যার স্ক্রিন রেজলিউশন 1080x2400 পিক্সেল এবং এখানে পিক্সেল ডেন্সিটি থাকছে 409 ppi। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা কোনো পাঞ্চ হোল ডিসপ্লে দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমরা দেখতে পারবো সেই পুরানো ডিজাইনের নচ এবং এই নচের মধ্যেই থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা। বন্ধুরা, আমরা সবাই জানি ভিভোর V সিরিজের স্মার্টফোনগুলি মূলত ক্যামেরা স্পেসিফিক হয়ে থাকে, অর্থাৎ V সিরিজের প্রত্যেকটি ফোনেই ক্যামেরার দিকে যথেষ্ট নজর দেওয়া হয় এবং এই ভিভো V23 স্মার্টফোনটির ক্যামেরাও কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। এর ব্যাক সাইডে আমরা যে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি তার মধ্যে মেন ক্যামেরাটি থাকছে 64 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স। এবং ফ্রন্ট সাইডে আমরা যদি সেলফি ক্যামেরার কথা বলি সেখানেও কিন্তু এটি যে কোনো অন্য ফোনের থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে চলেছে, তার কারণ এখানে আমরা পেয়ে যাব 44 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং এর সাথেই থাকছে ফ্রন্টেই 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো বন্ধুরা, বিশেষ করে আপনারা যারা ব্লগিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি একটি দারুণ চয়েস হতে চলেছে। ভিভো V23 স্মার্টফোনটির ক্যামেরা ও ডিজাইনের সাথে সাথে এর পারফরমেন্সের দিক থেকেও কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, কারণ এখানে আমরা পেয়ে যাব MediaTek Dimensity 1100-এর চিপসেট। এটি অবশ্যই একটি 5G ইন্টিগ্রেটেড চিপসেট এবং নর্মাল ইউজেস এবং গেমিংয়ের জন্য আপনাদের এই প্রসেসরে কোনো রকম সমস্যা হবে না এবং যেহেতু আপনারা এই স্মার্টফোনটিতে 5G কানেক্টিভিটি পাচ্ছেন তাই আপনারা নিঃসন্দেহে 2 থেকে 4 বছর এই স্মার্টফোনটি ইউজ করতে পারবেন। এরপর র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টের কথা বললে মূলত দুটি ভেরিয়েন্টে আমরা স্মার্টফোনটি দেখতে পারবো। এর লোয়ার ভেরিয়েন্টে থাকছে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ এবং টপ ভেরিয়েন্টে থাকছে 12GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ। এরপর চার্জিং ও ব্যাটারি প্যাকের কথা বললে এখানে আমরা 4200 mAh এর ব্যাটারি প্যাক দেখতে পারবো, যেখানে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট এবং আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট পেয়ে যাব, যা কাস্টমাইজ করা হয়েছে ফানটাচ OS-এর সাহায্যে। এরপর সেন্সার ও পোর্টের কথা বললে জাইরোস্কোপ, প্রক্সিমিটির মতো প্রায় সকল রকম সেন্সার আমরা এই স্মার্টফোনটিতে পেয়ে যাব, যদিও এখানে আমরা কোনো রকম 3.5mm অডিও জ্যাক পাচ্ছি না, বা চার্জিংয়ের জন্য আমরা এখানে Type-C চার্জিং পোর্ট দেখতে পারবো। সিকিউরিটির কথা বললে এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ও ফেস আনলকের সুবিধা। অ্যাট লাস্ট স্মার্টফোনটির প্রাইস ও লঞ্চ ডেটের কথা বললে 4th of January 2022-তে স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে এবং এর যে লোয়ার ভেরিয়েন্টটি রয়েছে অর্থাৎ 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ, এই স্মার্টফোনটির প্রাইস অ্যারাউন্ড 35 থেকে 40,000 টাকার কাছাকাছি হতে চলেছে। তো বন্ধুরা, এই প্রাইস রেঞ্জে কি আপনারা এই স্মার্টফোনটি রিকমেন্ড করেন? নিচের কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটি নতুন মজার টেক ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।